দীঘা জগন্নাথ মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন দিলীপ ঘোষ। বাড়ছে রাজনৈতিক জল্পনা। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর রাজনৈতিক জল্পনা। দিলীপ ঘোষকে নিয়ে জগন্নাথ মন্দির নির্মাণের সময় থেকে রাজনৈতিক দ্বন্দ্ব লেগেই আছে। জগন্নাথ মন্দির উদ্বোধন ঘোষণা হওয়ার পর থেকেই মন্দির নিয়ে রাজনৈতিক তপ্তবান শাসক ও বিরোধী দলগুলি নেতাকর্মীদের মুখে মুখে জগন্নাথ মন্দির আরও একটি রাজনৈতিক জল্পনা উস্কে দিল। আর সেই জল্পনার কেন্দ্রবিন্দুকে রাজ্যের প্রধান বিরোধী দলের অন্যতম হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর মন্দিরে পুজো দিতে আসেন দিলীপ ঘোষ ও তার স্ত্রী। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। তার হাত দিয়ে করিয়ে নেন, তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি, আমার বন্ধু পাশে আছে মন্ত্রী। ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না। কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল, যে যার ভক্তি অনুযায়ী করবে। ভগবানের সঙ্গে ঝগড়াও নেই, বিরোধিতাও নেই। এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়। খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য মন্দিরের দরজা। মন্দিরের দ্বারোদ্ঘাটনের পরই শোনা যায় মন্দিরে সস্ত্রীক পুজো দিতে আসবেন রাজ্যের বিরোধী দলের অন্যতম হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। তারপর থেকে দীঘা জগন্নাথ মন্দির জুড়ে শুরু হয় রাজনৈতিক গুঞ্জন। দীঘা আসা সাধারণ পর্যটক থেকে শুরু করে শাসক দলের নেতা কর্মী সবার মধ্যে শুরু হয় কৌতূহল। অবশেষে ঠিক বিকাল 5টার পর কৌতূহল এবং জল্পনার অবসান ঘটে। মন্দিরের সামনে গাড়ি এসে থামে দিলীপ ঘোষের। মূল গেটে দিলীপ ঘোষকে অভ্যর্থনা জানায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিল অন্যান্য মন্ত্রী ও শাসক দলের নেতা কর্মীরা। মন্দিরে যখন দিলীপ ঘোষ সস্ত্রীক পুজো দিচ্ছিলেন সেই সময় মন্দিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দেওয়া শেষে মন্দিরের অতিথিশালায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের হেভিওয়েট নেতা দিলীপ ঘোষের সৌজন্য সাক্ষাৎ হয়। এমনকি মুখ্যমন্ত্রী ও দিলীপ ঘোষ পাশাপাশি বসে কথাও বলেন। উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক সহ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। কথা প্রসঙ্গেই দিলীপ ঘোষ দীঘার জগন্নাথ মন্দিরের প্রশংসা করেন। এমনকি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, পরিশ্রম করলে না আপনি পুণ্য সঞ্চয় করল রাজ্যের প্রথম সচিব। মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎকারের পর দীঘা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে যান দিলীপ ঘোষ। কয়েক মিনিটের এই সৌজন্য সাক্ষাৎকার রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি করেছে। জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন দীঘার রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ উঠে এলো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।